মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে এমন শক্ত মার দেয়া হবে যাতে দেশটি আদিম যুগে ফিরে যায়। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, আমেরিকা ইরানকে শায়েস্তা করতে শেষ পর্যন্ত কি কৌশল নিতে পারে যাতে ইরান আদিম যুগে ফেরত যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকির পর পশ্চিমা বিশ্বে আলোচনায় এসেছে কার্পেট বোম্বিংয়ের ধারণা। কিন্তু কার্পেট বোম্বিং জিনিসটি কি? শুনেছেন কখনো এর আগে এমন কথা? বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য বা হুমকি সরাসরি কার্পেট বোম্বিংয়ের ইঙ্গিত বহন করে। কার্পেট বোম্বিং হচ্ছে আকাশ থেকে টানা বোমা বর্ষণ করে একটি দেশের অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু একবারে ধ্বংস করে দেয়া। সংঘাতের ভাষায় এটি শুধু সামরিক আঘাত নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অচল করে দেয়ার কৌশল। এবার ইরানকে ঘিরে আবারও সেই শব্দ সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি দু এক সপ্তাহের মধ্যে ইরানে কার্পেট বোম্বিং করে এই যুদ্ধ শেষ করতে চায় আমেরিকা? আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, আধুনিক সমাজের বিদ্যুৎ, যোগাযোগ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা পরিকল্পিতভাবে ধ্বংস করা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। বর্তমান যুদ্ধে ইতিমধ্যেই ২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ওষুধ কারখানা সহ বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা ভিয়েতনাম যুদ্ধের আগে এমনি হুমকি দিতেন। তার ফল যে কি হয়েছিল, ভিয়েতনাম যুদ্ধের ধ্বংসলীলা তার কথাই স্মরণ করিয়ে দেয়। তবে কি ইরানের বেলাতেও ঘটতে যাচ্ছে একই ঘটনা? বিশ্লেষকদের মতে যদি ইরানকে প্রস্তুত যুগে ফিরিয়ে নেয়ার কৌশল প্রয়োগ হয়, তবে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি মারা পড়বে বহু নিরপরাধ ইরানি, যাদের সাথে ভূ রাজনীতির কোনো সংযোগই নেই। ইরান শুধু একটি সামরিক শক্তি নয়, এটি হাজার বছরের প্রাচীন সভ্যতার ধারক, যেখানে বিদ্যুৎ, শিল্প, স্বাস্থ্য ব্যবস্থা ও যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস করে দেয়া হলেও তার প্রভাব বহু প্রজন্ম ধরে থাকবে। সামরিক পর্যবেক্ষকদের মতে যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী আকাশ হামলা বাড়ায়, তবে তা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত অস্থিরতা তৈরি করতে পারে। আর ইতিহাস বলছে, কার্পেট বোম্বিং তাৎক্ষণিক সামরিক সুবিধা দিলেও সারা বিশ্ব জুড়ে শেষ পর্যন্ত বড় ধরনের রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়তে পারে ট্রাম্পের দেশ আমেরিকা।